আরে গণেশ যে এত সকালে কোথায় চললি এদিকে? সবাই ভালো আছে তো বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে, সবাই ভালো আছে। আর তুই বা এত সকালে এদিকে চললি কোথায় অরিন্দম? বলছি তার আগে তুই বল যে তোর বাবা ভালো আছে তো? তোর বউ ছেলে মেয়ে সন্দেশ মিষ্টি সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে, সবাই ভালো আছে, কোনো অসুবিধা নেই। তা সকাল সকাল তুই কোথায় চললি, তার উপরে খালি পা, ব্যাপারটা কি বলতো? আরে আমারও তো সেই একই প্রশ্ন। তুই সকাল সকাল খালি পায়ে কোথায় চললি? তোরও তো খালি পা। কি হয়েছে ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে বল তো। আমি আমারটা তারপরে বলছি না হয়। আসলে ব্যাপার কিছুই না। কালকে কি হয়েছে, কালকে যখন অফিস থেকে ফিরছি, বাস থেকে নামার সময় ভিড়ের চাপে চটিটা গেল ছিঁড়ে। আর তখন আর দেখলাম চটিটাও অবস্থা খারাপ। তাই জন্য ওই চটিটা আর ব্যবহার করছি না। তা ঘরে অন্য চটি নিতে গিয়ে দেখি কি যে আর ঘরে সেরকম পরার মতন চটি নেই। এদিকে ডিউটিতে যেতে হবে, তাই সকালবেলা বেরিয়ে পড়েছি, বাজারের দিকে যাচ্ছি, কোনো দোকান যদি খোলা থাকে আমি চটিটা কিনে আনতে যাচ্ছি, বুঝলি? ও, এই ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণে বুঝলাম। কিন্তু ব্যাপার হচ্ছে এত সকালে বাজারে কি কোনো দোকান খুলেছে? যা গিয়ে দেখ, যদি কোনো দোকান টোকান খোলা পাস। মনে হয় না কোনো দোকান খুলেছে বলে। সে ঠিক আছে, আমি আমারটা বললাম, এবার তোর ব্যাপারটা বলতো। তোর কেন খালি পায় এই এত সকালবেলা? আরে ব্যাপার কিছুই নয়, ব্যাপারটা খানিকটা তোরই মতন। তোরও যেমন পড়ার চটি নেই, আমারও তেমনি আজকে পড়ার চটি নেই। কালকে রাতে এক কুকুর বেটা আমার চটিটাকে মুখে করে নিয়ে গিয়ে ছিঁড়ে কুচি কুচি করে দিয়েছে। ঘরে দেখি আর কোনো চটি নেই। একটু পরে যে বেরোবো, কি পরে বেরোবো? তাই আমি একটা চটির সন্ধানেই বেরিয়েছি। চটির সন্ধানে বেরিয়েছিস? তা এদিকে কোথায় চললি খালি পায়ে? ওদিকে কি কোনো বাজার বা দোকান আছে নাকি? ওদিকে তো একটা মাঠ, তারপরে মন্দির। তুই ওদিকে কোথায় চললি? শোন, একটা কথা বলি চুপি চুপি, পাঁচ কান করবি না কিন্তু। তোর চটিরও দরকার, অথচ পকেটের পয়সাটাও সেভ হবে। এমন যদি কোনো বুদ্ধি করা যায় তাহলে ক্ষতি কি, তাই না বল? তাহলে আমার সঙ্গে চল, যদি তুই রাজি থাকিস। তুই আমার সঙ্গে চল, আমি তোকে চটির ব্যবস্থা করে দেবো, ভালো চটি তোকে ব্যবস্থা করে দেবো, নতুন চটি, তোর চিন্তা নেই, চল আমার সঙ্গে। আচ্ছা চল দেখি, বারবার বলছিস যখন, ওদিকে নিশ্চয়ই কোনো ভালো দোকান টোকান আছে তাহলে তোর জানা। চল। এই বলে অরিন্দমের রাস্তাতেই যেতে লাগলো। আরে অরিন্দম, এ কোথায় আমাকে নিয়ে এলি? এখানে বাজারই বা কই, দোকানই বা কই? এ তো একটা মন্দির। এখানে কি করবো এসে? শোন, এত কথা বলিস না। আমি যা করছি চুপচাপ আমাকে নকল কর, তাতে তোরই ভালো হবে। দেখ, পয়সা লাগবে না, অথচ ভালো চটিও পেয়ে যাবি। এই দেখ, কত রকমের ভালো ভালো চটি এখানে রয়েছে, জুতো রয়েছে। এক কাজ কর, আমি এই সাদা নতুন জুতোটা নিচ্ছি, আর তুই ওই কালো নতুন জুতো দুটো নিয়ে নে। খুব ভালো হবে। দেখ, বিনা পয়সায় পেয়ে গেলি কিনা বল। তারিফ কর তোর বন্ধুর বুদ্ধির। আরে ছি ছি, এটা কি উচিত হবে লোকের জুতো চুরি করে নিয়ে যাওয়া? আরে চুরি নয়, মন্দির টন্দির থেকে লোকে এরকমভাবেই নেয়। পারলে তোর ছেঁড়া জুতো দুটো এখানে রেখে দিয়ে যাবি, তাহলেই ব্যাস, আর কোনো অসুবিধা নেই। দেয়ার বিনিময়ে নেয়া। দেখ, দেখেছিস গণেশ, কত ভালো হলো আমার বুদ্ধিতে চলে। তোর সকাল সকাল একটা পয়সাও খরচ হলো না, অথচ সকাল সকাল একটা নতুন চটিও পেয়ে গেলি। কত ভালো, দেখেছিস আমার বুদ্ধিতে চলবি। আর তোর বুদ্ধিতে চলতে গেলে সকাল সকাল কর করে 250-300 টাকা খরচ হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে আজ থেকে তোর গুরু বলে মানবি, বুঝলি গণেশ? আমি হলাম তোর গুরু আজ থেকে। আহা, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না।